মহিলারা কিন্তু ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছে। আজকের মথুরাপুরে শুভেন্দু এসছে এবং সেই শুভেন্দু বাবুকে ফিরিয়ে দিতে চাইছে মথুরাপুরের জনতা। কি বলছেন আপনারা? গরু খেগো গরু খেগো আমি আমার পার্টিকে ভোট দাও এ কথা বলতে আসিনি, চাঁদে করে ঝান্ডা নিয়ে আসিনি। আমাকে আজকে রাস্তার উপরে আটকানোর চেষ্টা হচ্ছে। অধিকারীকে কিন্তু দক্ষিণ দিনাজপুরে সাধারণ মানুষ আটকেছিলেন। আমি আজকে বিজেপি করতে আসিনি, আমি আজকে ভোট চাইতে আসিনি। প্রশ্ন তুলেছিলেন 100 দিনের কাজের টাকা কোথায়, সাধারণ মানুষের পাওনা কোথায়, নানান। আজকে ভারতবর্ষ হিন্দুস্তান আমি লিডার অব অপোজিশন, ধরে রাখতে পারি। আমার পদমর্যাদা কিছুটা হলেও আছে আপনাদের আশীর্বাদে। এবং ওই জঙ্গি তালিবান গোষ্ঠী আমরা এখান থেকে আপনারা তাহলে কোথায় আছেন? গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে, গাড়িতে এসে ধাক্কা মারছে। বাড়িতে সাবুদ্দিনের বাড়িতে 3 বাড়ি গরু গোশ খেয়েছে। নমস্কার মথুরাপুর, এই মুহূর্তে কিন্তু মথুরাপুরের হাওয়া গরম। মথুরাপুরে এই মুহূর্তে এসছেন বিজেপির এবং হিন্দুদের নয়নের মণি শুভেন্দু অধিকারী। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তিনি এখান থেকে বেরিয়ে গেলেন, কিছুক্ষণের জন্য এলেন ঠিকই, একটা আলোড়ন তৈরি করে দিয়ে গেলেন এবং কোনো রাজনৈতিক প্রচারের নয়, ধর্মীয় অনুষ্ঠান, রক্তদান শিবির, মা কালীর আরাধনা সমস্তটার মধ্যেই কিন্তু তিনি এসেছিলেন মথুরাপুরে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তুলে দিলেন এই পুজো কমিটির পক্ষ থেকে। পুজো কমিটির পক্ষ থেকে এই সূত্রপত্র আমরা বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় নবেন্দ্র সুন্দর নস্কর মহাশয়কে, মাননীয় পলাশ রানা মহাশয়কে এই ক্লাবের সভাপতিকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। জাতীয় সংঘের সভাপতিকে রাজ্যের বিরোধী দলনেতা মহাশয় তিনি এই ক্লাবকে সভাপতিকে বরণ করে নিচ্ছেন। এখন যে মুসলমান যে আক্রমণ করে আমাদের উপর নেমে এসেছে, যে জেহাদি শক্তিরা আক্রমণ চালাচ্ছিল সেখান থেকে তাদের উদ্ধার করার জন্য আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা কিছু কথা শোনার জন্য অনুরোধ করছি। काली माता की, दुर्गा माता की, सनातन धर्म की समवेत भक्त मंडली আমরা সবাই উপবিষ্ট হয়েছি কালী পুজোর সুন্দরবন এলাকা। প্রান্তিক গ্রামে আপনাদের এত উৎসব, আপনারা চারিদিকে গেরুয়াময় করেছেন, ওম ধ্বজ লাগিয়েছেন। আমি আপনাদের সবাইকে গৈরিক অভিনন্দন জানাই। মঞ্চে আমাদের এই রায়দিঘি আমরা কজন শীতলা সঙ্গে সভাপতি রাকেশ হালদার সহ তার কমিটির সবাইকে ভাইদের, তারা খুব কঠিন অবস্থার মধ্যে সনাতন ধর্মকে এখানে বাঁচিয়ে রেখেছেন, সনাতন ধর্মকে রক্ষা করার লড়াই করছেন। আমি আমার এই তরুণ ভাইদেরকে শুভেচ্ছা, অভিনন্দন, পাশে থাকার অঙ্গীকার জানাচ্ছি। ফিরে যেতে হবে, শুভেন্দুকে কি
ফিরে যেতে হবে নাকি মহিলারা কিন্তু ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছে। আজকের মথুরাপুরে শুভেন্দু এসছে এবং সেই শুভেন্দু বাবুকে ফিরিয়ে দিতে চাইছে মথুরাপুরের জনতা। কি বলছেন আপনারা? সমাজসেবী পলাশ রানা রয়েছেন, যিনি আজকে পাথর প্রতিমাতে যাওয়ার পথে এখানে আসার আমন্ত্রণ করেছিলেন এবং আপনাদের সঙ্গে আমার দেখা হওয়ার সুযোগ হয়েছে। আমি যাতে এখানে আসতে না পারি তার জন্য রাস্তাতে দুটি জায়গাতে প্রাণঘাতী হামলা করার চেষ্টা হয়েছে, আপনারা নিজেরা দেখেছেন বা জেনেছেন। কিন্তু মায়ের আশীর্বাদে আর আমাদের এই ভাইদের পাশে দাঁড়ানোর জন্য শত বাধা অতিক্রম করে আমি রক্তদান শিবির এবং কালী মাতার মূর্তির উন্মোচন করে মায়ের চরণে ফুল দিয়েছি। পলাশ রাষ্ট্রবাদী প্রচারক ভাতৃপ্রতিম নবেন্দু নস্করকে ধন্যবাদ, আমাদের অশোক পুরকাইত মহোদয়কে ধন্যবাদ, কীর্তিবাস সর্দার মহোদয়কে এবং মেঘনাথ দেব শর্মা আমাদের যুব নেতা, তাকে মিঠুন হালদারকে, অমিত পাই, সন্তু হালদার, তারকনাথ হালদার, সুমিত গোস্বামী, গৌরাঙ্গ প্রামাণিক, স্বরূপ হালদার, রাজু কর্মকার, আশিস হালদার সহ আমার বোন এবং দিদিদের, যারা আমাকে এখানে বরণ করে নিয়েছেন, যারা পুষ্পতে উত্তরীয় দিয়ে কপালে চন্দন দিয়েছেন, যারা আমাকে ত্রিশূল তুলে দিয়েছেন যাতে অশুভ শক্তিকে বিনাশ করে আমি সমস্ত দিদি বোন কন্যাদেরকে সুরক্ষিত করতে পারি। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মহিলা কিন্তু ক্ষুব্ধ হয়ে আছে শুভেন্দু অধিকারীর ওপরে এবং প্রচুর মানুষ সমবেত হয়েছে। এক্ষুনি কনভয় কিন্তু বেরিয়ে গেল সামন দিয়ে। কনভয় তিনি দাঁড়ালেন না, আপনাদের কাছে এলেন না। আজকের বিভিন্ন জায়গায় মহিলারা ওনাকে তাড়া করছেন দেখছি, আপনারা কি একইভাবে ফিরিয়ে দেবেন? চোর স্লোগান দিয়ে কিন্তু বাড়ি ফিরিয়ে দেওয়ার চেষ্টা শুভেন্দু অধিকারীকে এবং দক্ষিণ বিষ্ণুপুরে একদম মূল রাস্তার উপরে মহিলারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন সেই কনভয়ের প্রতিবাদে এবং তিনি কিন্তু দাঁড়াননি এখানে মহিলাদের কাছে, তাদের অভিযোগ শোনেননি। সবাই মিলে তারা সামিল হয়েছেন প্রতিবাদে। দেখতেই পাচ্ছ একদমই দেখতে পাচ্ছ মহিলারা কিন্তু দক্ষিণ বিষ্ণুপুরের রাস্তায় নেমে কিন্তু প্রতিবাদে সামিল হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি কনভয়ে তাকে একটুখানি প্রতিবাদের ভাষায় জবাব দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে দক্ষিণ বিষ্ণুপুরে, কিন্তু কনভয় তিনি দাঁড়াননি এবং আর্জি শোনেননি এখানকার সাধারণ মানুষের। তবে আরজি করের অবয়া থেকে দুর্গাপুরে প্রাইভেট মেডিকেল কলেজ কোথাও আমাদের কন্যা, আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো যে সনাতন ধর্মকে
এই দক্ষিণ 24 পরগনা জেলায় আপনাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, সমস্ত হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। দলের নামে চা পাওয়ার ভিত্তিতে আমরা যাতে হিন্দুরা বিভক্ত না হই। বিগত দিনে মূল্যবাসী ছিলেন, তাদের আজকে সংখ্যা কমে যাচ্ছে। আমার ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই, তারা আমাদের সহনাগরিক, কিন্তু আমাদের অনুপ্রবেশকারীরা তারা এখানে প্রবেশ করে অন্য অনেক জেলার মতো এই জেলাতেও ডেমোগ্রাফি বদলে দিচ্ছে। দেখতেই পাচ্ছি হিন্দু দাদারা কিন্তু শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানায়। জয় শ্রীরাম। আজকে আমাদের এই সাগর আমলাগত শিক্ষার সঙ্গে স্বেচ্ছায় রক্তদান শিবির ও সামগ্রীর উদ্বোধন করতে এসেছিলেন আমাদের পশ্চিমবাংলার হিন্দু নয়নের মণি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। কিন্তু রাস্তার মধ্যে জিহাদি গুন্ডারা, তৃণমূলের টাকা চোর, কয়লা চোর, বালি চোর, তারা আজকে যেভাবে সন্ত্রাস দেখালো, এর বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি এবং আগামী দিনের শিক্ষার প্রতিবাদের সূচনা দিচ্ছি। দাদা আজকের কিন্তু এখানটায় বাংলাদেশি যে সমস্ত তারা যাবে কোথায়? তাদেরকে মাস মাইনা দিয়ে আজকে 500 টাকা করে শুভেন্দু অধিকারীকে আটকানো হচ্ছে। কিছু এবং ওই জঙ্গি তালিবান গোষ্ঠী আমরা এখান থেকে এর ফলে আমাদের এই জেলায় যারা আপনারা মূলবাসী, যারা এই জেলায় অবিভক্ত 24 পরগনা, পরে বিভক্ত 24 পরগনা সাউথে আপনারা বসবাস করতেন, আপনারা নিজেদের ধর্ম পালন, নিজেদের সামাজিক সাংস্কৃতিক যে মেলবন্ধন সঠিকভাবে করতে পারছেন না। যাদের অর্থ আছে জমি জামা জলের দরে বিক্রি করে সোনারপুরে, বারুইপুরে, কলকাতাতে চলে যেতে, যেভাবে হিন্দুদের সংখ্যা কমছে এবং হিন্দুরা হারিয়ে যাওয়ার পথে, আজকে পশ্চিমবঙ্গেতে বটেই সবচেয়ে বেশি করে দক্ষিণ 24 পরগনা এবং এই এলাকাতে সবচেয়ে বেশি করে হচ্ছে। প্রীতিপূর্ণ অনুষ্ঠান, এখানে কোনো দলের ঝান্ডা নেই, সবাই হিন্দুরা এসেছেন অনুষ্ঠান করতে। আমি একজন হিন্দু হিসেবে এসেছি, আমি আমার পার্টিকে ভোট দাও একথা বলতে আসিনি, কাঁধে করে ঝান্ডা নিয়ে আসিনি। আমাকে আজকে রাস্তার উপরে আটকানোর চেষ্টা হচ্ছে, গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে, গাড়িতে এসে ধাক্কা মারছে। আজকে বলুন, আমি ধর্ম পালন করতে এসেছি, আমি আজকে বিজেপি করতে আসিনি, আমি আজকে ভোট চাইতে আসিনি। আজকে হিন্দু ধর্ম পালন করতে আসছি, বাধা দিচ্ছে কারা? জবাব চাইছি যে বাংলার 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন? আজকের বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন? বাংলার প্রতি, বাংলা কথায়, বাংলা ভাষায় যদি কেউ কথা বলে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করছে। আজকে যদি 100 দিনের কাজটা থাকছে, তাহলে আজকের আমাদের মায়েরা আজকের কলকাতায় গিয়ে, বাইরে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে পরিযায়ী পরিচারিকার কাজ করতো না। তারই প্রতিবাদে আজকের সাধারণ কর্মী নিয়ে, আজকের মহিলাদের নিয়ে আজকের আমরা প্রতিবাদ জানিয়ে এই তো কনভয় বেরিয়ে গেল শুভেন্দু বাবু, আপনাদের যে ব্যাগটা সেটা কি পৌঁছলো? গরু খেগো, গরু খেগো, গরু খেগো। আজকে হিন্দু ধর্ম পালন করতে আসছি, মায়ের দর্শন করতে আসছি, বাধা দিচ্ছে কারা? আজকে ভারতবর্ষ, হিন্দুস্তান, আজকে যদি এমন সিকিউরিটি থাকে, আমি লিডার অব অপোজিশন, ধরে রাখতে পারছি, আমার পদমর্যাদা কিছুটা হলেও আছে আপনাদের আশীর্বাদে। আপনারা তাহলে কোথায় আছেন? আমি চলে যাব, পুলিশ চলে যাবে, আপনারা কোথায় আছেন আজকে? আজকে হিন্দু শক্তি দক্ষিণ 24 পরগনায় কোথায় আছেন? আমি এখনো যে হিন্দুরা, আপনাদের অবস্থাও যোগেন মন্ডলের মতো হবে। সবাই ভালো থাকবেন, আমি আবার আসবো।
জগদ্ধাত্রী পূজার পরে আসবো, সেদিন ঝান্ডা নিয়ে আসবো। পশ্চিমবাংলায় হিন্দুরা ধর্ম পালন করতে পারে। আমি আজকে রাজনৈতিক কর্মসূচিতে আসি, একদিকে কল্যাণ ধর্ম পালন করতে বাধা দিচ্ছে আমাকে। আমি হিন্দু, এতে প্রমাণ হয় পশ্চিমবাংলায় প্রত্যেকটা হিন্দু। দাদা একদিকে কল্যাণ ব্যানার্জি চায় চায়ের আমন্ত্রণ করছেন, মদ মাতালদের কথার উত্তর দিই। দেখা যাক তিনি আবারও ফেরার পথে দাঁড়ান কিনা, বাংলার মহিলাদের রাজ্যে আত্মনাদ শোনেন কিনা। দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু মানুষের উত্তেজনা এবং মানুষের ভালোবাসা শুভেন্দু অধিকারী। তবে হ্যাঁ, একটা পয়সার এপিট ওপিট যেমন থাকে তেমনি ভালো দিকের পাশাপাশি খারাপ দিক থাকে। শুভেন্দু অধিকারীকে কিন্তু দক্ষিণ বিষ্ণুপুরে সাধারণ মানুষ আটকেছিলেন, প্রশ্ন তুলেছিলেন 100 দিনের কাজের টাকা কোথায়, সাধারণ মানুষের পাওনা কোথায়, নানান প্রশ্ন। আপনারা কি জানাচ্ছেন? আমি বিপুল হাজরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি। আপনাদের মতামত কমেন্টে জানান। আমি কিন্তু কোনো রাজনৈতিক পক্ষে নই, আমি আপনাদেরই মতো একজন মানুষ, সাংবাদিকের মতো মত পরিবেশন করা আমার অধিকার, তাই প্রকাশ করছি। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আজকের মুহূর্তে শুভেন্দু অধিকারীর সেই মুহূর্ত।